আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এবং মুসলমান ভাইয়েরা, সকলের জন্য এই কথাটি জরুরি। আমরা অনেকেই জানি না কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়া ফরজ, কোন ওয়াক্তে কত রাকাত নামাজ অবশ্যই পড়তে হবে এবং কোন কোন নামাজের মধ্যে সূরা মিলাতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে, এবং কোন নামাজের মধ্যে শুধুমাত্র আলহামদু সূরা দিয়ে নামাজ পড়তে হবে। এই বিষয়টা অনেকেই জানে না। অনেক নামাজ পড়তেছে, আমি এরকম শুনেছি 80 বছর বয়স, তারা জানেই না যে সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাতে হয়, ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হয়, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়ে পড়তে হয়। এটা বলার পরে বলল এই প্রথম শুনলাম। নাউজুবিল্লাহ। এত বছর নামাজ পড়ছে, নামাজ কিন্তু হয় নাই, কারণ এটা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। এই জন্য সবার জন্য খুবই জরুরি, খেয়াল করে শুনবেন, দিলের কান লাগায়া শুনবেন। এক একটা কথার শোনার দ্বারা আল্লাহ তাআলার রসুল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনি মাসাইল শেখার একটা মজলিস, অল্প সময়ের একটু সময় 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার। আর মাহে রমজানে হওয়ার কারণে সেটা আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াই দিবেন। এই জন্য এর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, দিলের কান লাগাইয়া শুনবেন। অনেকে জানে না 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে যায়, মাশাআল্লাহ, ইমাম সাহেবের নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের নামাজ হয়ে যায়, তার নামাজ হয়ে যায়। কিন্তু মা বোনেরা ঘরে একা নামাজ পড়ে, কয় রাকাত পড়তে হয় কারো কাছে লজ্জায় জিজ্ঞাসা করে না, কয় রাকাত পড়ে। সবসময় মনের মধ্যে একটা সন্দেহ, মনের মধ্যে একটা নমনীয়তা ভাব, ছোট মন থাকে যে নামাজটা হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়ে একটা সন্দেহ থেকেই যায়, খুশখুশি থেকেই যায়। এই জন্য মা বোনেরা শুনবেন, দিলের কান লাগায়া, কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আপনার বাধ্যতামূলক পড়তেই হবে এবং কোন কোন নামাজের মধ্যে আপনি সূরা মিলাবেন, এটা দিলের কান লাগায়া শুনবেন। তো ফজরের নামাজ, ফজরে হলো 4 রাকাত নামাজ বাধ্যতামূলক, 4 রাকাত পড়তেই হবে। 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হইতে হয়। আর 2 রাকাত হইল ফরজ, এটা 2 রাকাত ফরজ বাধ্যতামূলক পড়তেই হবে। আমরা আগে জানাই দিই কোন ওয়াক্তে কত রাকাত নামাজ, তারপরে কোন কোন নামাজের মধ্যে সূরা মিলাতে হবে, একেবারে তারাবি সহ, বেতের সহ, তাহাজ্জুদ সহ ইনশাল্লাহ জানাই দেব। তো ফজরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাত নামাজ বাধ্যতামূলক। ফজরের আজানের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না। আপনি উমরি কাজা যদি থাকে সেটা ভিন্ন, এছাড়া কোনো নফল নামাজ ফজরের আজানের পরে নফল নামাজ পড়া নিষিদ্ধ। এবং সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি কোনো নামাজ পড়তে পারবেন না ফজরের ফরজ নামাজ পড়ার পরে। জোহরে 10 রাকাত, জোহরের আজানের পরে 10 রাকাত নামাজ বাধ্যতামূলক। তো কেউ কেউ বলে, সাধারণ মানুষ বলে, আলেমরা বলে না যে 12 রাকাত। 12 রাকাত আবার কি কয়? 2 রাকাত হইল নফল। নফল তো 2 রাকাত না, নফল তো আপনি আসরের পর্যন্ত নফল যত রাকাত খুশি, 100 রাকাত খুশি 100 রাকাত পড়তে পারবেন, সওয়াব হবে, গুনাহ হইবে না। কিন্তু 10 রাকাত বাধ্যতামূলক পড়তেই হবে। 10 রাকাতের চাইতে কম পড়লে আপনি গুনাহগার হইবেন। প্রথম জোহরের আজানের পরে 4 রাকাত ফরজ নামাজ পড়া সুন্নত, 4 রাকাত সুন্নত নামাজ পড়া, সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবেন। তারপরে 4 রাকাত ফরজ অবশ্যই পড়তে হবে, এই 8 রাকাত। তারপরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এই 10 রাকাত নামাজ অবশ্যই পড়তে হবে। এর আগে আপনি তাহিয়াতুল উজু বা দুখুলুল মসজিদ যদি পড়েন আপনি সওয়াব পাবেন। তারপর জোহরের পরে একেবারে আসর পর্যন্ত নফল নামাজ পড়লে সওয়াব পাবেন, কোনো গুনাহ নাই। তা জোহরে 10 রাকাত, ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত অবশ্যই পড়তে হবে। আসরে গিয়ে 4 রাকাত ফরজ অবশ্যই পড়তে হবে। তো আসরের আগে যে 4 রাকাত সুন্নত, এই সুন্নতকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা অথবা সুন্নতে জায়েদা। পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। অতএব আপনি 4 রাকাত ফরজ আসরে ওইটা পড়তেই হবে। তা আসরে বলতে হবে 4 রাকাত, এই 3 ওয়াক্ত গেল। আসরে 4 রাকাত ফরজ। মাগরিবে হইল 5 রাকাত। সাধারণ মানুষ বলে আবার কেউ 7 রাকাত, কয় কি 2 রাকাত, 2 রাকাত নফল। নফল 2 রাকাত না, নফল হইল 6 রাকাত আওয়াবিন নামাজ। তো আরও বেশি যদি একবারে এশারের আগ পর্যন্ত আপনি নফল পড়তে পারবেন। এক একটা সিজদার মধ্যে সওয়াব আছে। আল্লাহ তাআলা রসুল বলেন, একটা সিজদা যখন বান্দা দেয় নামাজের বাইরে, তার শরীরে যেই পরিমাণ ওজন, ওই পরিমাণ অর্থ সম্পদ, ওই পরিমাণ স্বর্ণ টাকা, ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায়, আপনার শরীরে 40 কেজি, 50 কেজি, 60-70 কেজি ওজন, এই একটা সিজদা দেওয়ার মাধ্যমে
এই 70 কেজি স্বর্ণ দান করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর নফল নামাজের মধ্যে যদি সেজদা দেন তাহলে তো আরও বেশি সওয়াব। অতএব নফল আপনি বেশি বেশি পড়বেন। আল্লাহর রসুলের এক সাহাবী বললেন যে, আল্লাহর রসুল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তাআলার রসুল বলেন, ঠিক আছে, আমার এই কাজে তুমি সাহায্য করবা বেশি বেশি সেজদার মাধ্যমে, অর্থাৎ বেশি বেশি সেজদা দিয়ে বেশি বেশি নফল নামাজ পড়ে আমার এই কাজে, অর্থাৎ আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। তুমি এই কাজে আমাকে সহযোগিতা করবা, সাহায্য করবা বেশি বেশি নফল নামাজের মাধ্যমে। অতএব নফল পড়বেন, কিন্তু আপনার জানতে হবে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। তো ফজরে গেল 4 রাকাত, জোহরে 10 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 5 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবেন। এশারে হইল 9 রাকাত নামাজ। 4 রাকাত প্রথম হইল ফরজ, 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। তারপরে 3 রাকাত বেতের ওয়াজিব, 3 রাকাত বেতের হইল ওয়াজিব নামাজ পড়তে হবে। তারপরে এশারের আগে 4 রাকাত সুন্নত পরে কেউ কেউ, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা বা জায়দা বলা হয়, অতিরিক্ত সুন্নত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তারপরে আপনি এশারের পরে কেউ তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে 4 রাকাত পড়ে, কেউ 2 রাকাত পড়ে, এগুলো নফল, অতিরিক্ত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু এশারের 9 রাকাত নামাজ আপনার পড়তেই হবে। প্রথম হলো 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতের। এখন আসুন আমরা তারপর তারাবির নামাজ 20 রাকাত আপনার পড়তেই হবে। বিতের নামাজ 3 রাকাত, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত আল্লাহর রসুল পড়ছেন। তাহাজ্জুদের সময় না থাকলে 2 রাকাত পরে এই মাহে রমজানে দোয়া করলে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। তো এখন আসি আমরা কোন নামাজের মধ্যে আপনি সূরা মিলাবেন। আর জুমার নামাজ, জুমার নামাজ পুর মহিলাদের জন্য নয়। জুমার নামাজের শর্ত হলো, একটা শর্ত হলো, কয়েকটা শর্তের মধ্যে একটা শর্ত হলো জামাত হওয়া, অর্থাৎ মহিলারা তো জামাতে পড়েন না। এই জন্য মা বোনেরা, মহিলা মা বোনেরা ঘরের মধ্যে জোহরের নামাজ পড়বেন। জুমার দিন জোহরে যে 10 রাকাত, ওই 10 রাকাত নামাজ পড়বেন। জুমার নামাজ পড়লে আপনার নামাজ হবে না কিন্তু। এই জন্য মা বোনেরা জোহরের নামাজ 10 রাকাত, ওই জুমার দিন শুক্রবার দিন জোহরের নামাজ 10 রাকাত নামাজ পড়বেন। এখন আসুন আমরা কোন নামাজের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়তে হয় এবং কোন নামাজ শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হয়, আর কোন নামাজ সূরার ফাতিহার পরে আলহামদুর পরে সূরা মিলাতে হয়। ফজরে 2 রাকাত সুন্নত পড়ছি। সুন্নতের প্রথম 2 রাকাতের মধ্যে, দোনো রাকাতের মধ্যেই আপনার আলহামদুর পরে সূরা মিলাতে হবে। আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পরে বিসমিল্লাহ বলে সূরা মিলাতে হবে। সূরা মিলানো ওয়াজিব। 2 রাকাত ফরজ, দোনো রাকাতের মধ্যে আপনার সূরা মিলাতে হবে। এগুলো ফজরের। জোহরের 10 রাকাত নামাজ, প্রথম 4 রাকাতের মধ্যে সুন্নত, ওই 4 রাকাতের মধ্যেই আপনার সূরা মিলাতে হবে। আলহামদুর পরে সূরা মিলাইতে হবে, যে কোনো সূরা। আপনি একটা সূরা পারেন, ওই একটা সূরা দিয়ে আপনি সব নামাজ পড়তে পারবেন। অনেকে একটা সূরা 2টা সূরা পারে, এই জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে না দেখে রোজাও রাখে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটা সূরা পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই একটা সূরা দিয়ে আপনি সব নামাজ পড়তে পারবেন, সবে কোনো কম হবে না ইনশাল্লাহ। তো জোহরের 10 রাকাত নামাজ, প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাতের মধ্যে আপনার সূরা মিলাবেন। তারপরে 4 রাকাত ফরজ, প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন। পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন, অর্থাৎ আলহামদুর পরে কোনো সূরা পড়বেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহু আকবার, রুকুতে চলে যাবেন। পরে 2 রাকাত ফরজের পরে সুন্নত শেষে 2 রাকাত, ওই সুন্নতের দোনো রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে, অর্থাৎ আলহামদুর পরে অন্য একটা সূরা পড়তে হবে। এই জোহর গেল। আসরে 4 রাকাত ফরজ, এই 4 রাকাতের প্রথম 2 রাকাতের মধ্যে আপনি সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। মাগরিবের 5 রাকাত, 5 রাকাতের প্রথম 3 রাকাত ফরজ, প্রথম 3 রাকাতের ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আপনি সূরা মিলাবেন, বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা পড়বেন, তারপরে রুকু সিজদা করে নামাজ শেষ করবেন। পরে মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, ওই 2 রাকাতের মধ্যেই আপনার সূরা মিলাতে হবে।
এশার নামাজ হলো 9 রাকাত। প্রথম হলো 4 রাকাত ফরজ। ওই 4 রাকাতের প্রথম 2 রাকাতের মধ্যে আপনি সূরা মিলাবেন। পরে 2 রাকাত শুধু আলহামদু দিয়ে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি, শেষ পর্যন্ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম করে পরের 2 রাকাত শুধু আলহামদু দিয়ে সূরা দিয়ে পড়বেন। পরের 2 রাকাত হলো সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। ওই সুন্নতের মধ্যে দোনো রাকাতের মধ্যেই আপনার সূরা মিলাইতে হবে, আলহামদুর পরে সূরা পড়তে হবে। বিতরের 3 রাকাত নামাজ, বিতরের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, আলহামদুর পরে সূরা পড়বেন। তৃতীয় রাকাতেও আপনি আলহামদুর পরে সূরা পড়বেন। সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত উঠাইবেন, মা বোনেরা বুক পর্যন্ত হাত উঠাইবেন, তারপর হাত বাঁধবেন। মা বোনেরা বুকের উপরে হাত বাঁধবেন, পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন। তারপরে দোয়া কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, পুরাটা পড়বেন। পুরাটা না পারলে এতটুকু পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এতটুকু যদি না পড়েন, আপনারা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যে কোরআনের যে কোনো একটা দোয়া, এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাও যদি না পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাও যদি না পড়েন, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, এটা বলবেন দোয়া কুনুতের পরিবর্তে। আর দোয়া কুনুত শেখার মধ্যে থাকতে হবে, দোয়া কুনুত পড়া ওয়াজিব। তো বিতরের নামাজে আর তারাবির নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে তো সূরা মিলাতে হবে, তাহাজ্জুদের নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। তারপরে অর্থাৎ সুন্নত নামাজ, যত সুন্নত নামাজ আছে তার প্রত্যেক রাকাতের মধ্যে সূরা মিলাবেন। ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন। বাকি যদি 1 রাকাত থাকে, যেমন মাগরিবের 1 রাকাত, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলালেন, 3 রাকাত ফরজ, বাকি 1 রাকাত শুধু আলহামদুলিল্লাহ দিয়ে পড়বেন। জোহরে 4 রাকাত ফরজ, প্রথম 2 রাকাতের অর্থাৎ ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 1 রাকাত থাকুক 2 রাকাত থাকুক শুধু আলহামদুলিল্লাহ দিয়ে পড়বেন। এই হলো মুদ্রা কথা, আমাদের সংক্ষেপে কথা। আর মাহে রমজানে ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয়। যখন ইফতার সামনে আসে আমরা ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ওই ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য ইফতারের পূর্বে মুহূর্তে আপনার হাত উঠাইতে যদি লজ্জা করে, আপনি হাত উঠানো ছাড়া দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার এইটা প্রয়োজন, আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, পিতামাতার গুনাহগুলো মাফ করে দেন, আমার অভাব অনটন দূর করে দেন। আর তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। সারা বছর তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, মাহে রমজান একটু আগে আগে উঠবেন, একটু আগে আগে উঠে 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদের নিয়ত, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি বা 2 রাকাত নফল নামাজ পড়তেছি, নফল বললেও তাহাজ্জুদের সব হয়ে যাবে। আপনি 2 রাকাতের মধ্যে, দোনো রাকাতের মধ্যে সূরা মিলাবেন, সহজ। সুন্নত রাকাত, সুন্নত নামাজ। নামাজ তো আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা দেওয়া। নামাজের অর্থ হলো আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া। তা আপনার সিজদা হইল উদ্দেশ্য। তো 2 রাকাত আপনি সেহরি খাওয়ার আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, তবু উজু করতে হবে। তো ওই সময় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। কেউ কেউ বলে আমি এই সমস্যা আছে, আমার সমস্যা দূর হয় না, আমল করি। তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের পরে একটা সেজদা দিবেন, নামাজ শেষ অতিরিক্ত একটা সেজদা দিবেন। সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে আপনি আল্লাহর কাছে বাংলায় পারেন, আরবিতে, আল্লাহ আমার এই সমস্যা, আমার রোগ বিরোগ, আমি বিপদ আছি, মামলা মকদ্দমার মধ্যে আছি, আমার স্বামীর এই সমস্যা, আমার সন্তানের এই সমস্যা, আমার ঘরে অভাব অনটন, আমার স্বামীর চাকরি হয় না, আকামা হয় না, সব সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্যে বলবেন। তাহাজ্জুদের পরে সেজদা দিয়া ওই সেজদার মধ্যে বলবেন। এরকম কয়েকদিন করেন। আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন মজিদের মধ্যে, সূরা আলাকের মধ্যে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, 30 নম্বর পারার যেই সূরাটা, শেষে বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। যখন বান্দা সিজদা দেয় আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। কত নিকটবর্তী হয়ে যায়? কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার
70,000 নূরের পর্দা 70,000 নূরের পর্দা ভেদ করে ওই বান্দা বান্দি আল্লাহ তাআলার কুদরতি পায়ে গিয়ে সেজদা দেয়। আল্লাহু আকবার। সেজদার মধ্যে যখন আল্লাহর বান্দা বান্দি থাকে, আল্লাহ তাআলার কুদরতি হাত তার মাথার মধ্যে তার পিঠের মধ্যে মাসে করতে থাকে, তখন যদি আপনি দোয়া করেন ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। হয়তো কয়েকদিন একটু সময় লাগতে পারে, বা ওই দোয়ার আল্লাহ তাআলা কোনো দোয়াই ফেরত দেন না। কিছু দিন দুনিয়ার মধ্যে কোনটা দুনিয়ার মধ্যে দিলে ভালো হবে এটা আল্লাহ ভালো জানেন, আর কিছু আখিরাতের জন্য রেখে দেয়। যেটা আখিরাতের মধ্যে রেখে দিবেন ওইটা দেখে বান্দা আফসোস করে বলবে, আহারে আমার সব দোয়া যদি আখিরাতের জন্য রেখে দিত তাহলে কত ভালো হইতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এটা একটা ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা চ্যানেলটি লাইক করব, সাবস্ক্রাইব করব এবং কমেন্ট করব। এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি আমল নাও করে, এর প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা, এক একটা কথার শোনার দ্বারা এক বছর, আর মাহে রমজানে হওয়ার কারণে সেটা আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, আল্লাহ তাআলা সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। সকলের মনের তামান্না, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদে রাখুক, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।